সেই যে একটা ছোট্ট কুমড়ো গাছের চারা লাগানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই গাছটাই এখন এতটা বড় হয়ে গেছে। আজকে ঘরোয়া উপায়ে এটার একটু পরিচর্যা করব, সেটাই তোমাদের সাথেও শেয়ার করছি। তো আমি ঘরে যত রকমের সবজির খোসা থাকে সেই সমস্ত রকমের সবজির খোসাকে এক জায়গায় করে নিয়েছি। এবার গাছটার চারিপাশ থেকে মাটিটাকে একটু খুঁড়ে নিয়ে নিচের দিকটাতে আমি সবজির খোসাগুলোকে রেখে উপর থেকে খুব ভালোভাবে মাটি চাপা দিয়ে দেব। এগুলো আস্তে আস্তে পচে সার হয়ে যাবে। আর এই সবজির খোসা পচা, পাতা পচা সার তো গাছের জন্য ভীষণই ভালো। আমি যখন এই গাছটার জন্য মাটি রেডি করেছিলাম তখন গ্রো ব্যাগের নিচের দিকটাতেও আমি শুকনো পাতা, সবজির খোসা এইসব দিয়েই ওপরে মাটি ভরাট করেছিলাম। তো এখন সেগুলো পচে মাটি অনেকটাই নিচে বসতে শুরু করেছে, তাই উপর থেকে গাছটার শেকড় দেখা যাচ্ছিল বলে আমি আরও বেশ কিছুটা মাটি দিয়ে উপর থেকে চাপা দিয়ে দিয়েছি। আর আমি শুনেছি যে কুমড়ো গাছের নিচের দিকে যে শাখাগুলো থাকে সেগুলো কেটে দিলে গাছের খুব ভালো বৃদ্ধি হয়। আর এই কেটে দেওয়া পাতাগুলোকেও আমি ফেলে দেবো না, রেখে দেবো।